প্রিয় দর্শক, শুভ রমজান। সারা দেশে ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, রমজান মাসে আমাদের সকলের জন্য সবচেয়ে অপেক্ষারত সময় এই ইফতারের সময়। আর কিছুক্ষণ পরে ইফতার শুরু, তাই ঝটপট একটা রেসিপি দেখতে হবে আর সেটা দেখে চটজলদি বানিয়ে নিতে হবে। তাই তো এটিএন বাংলার পর্দায় আমি তাসনুভা মোহনার সবাইকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। আজ আমাদের রেসিপি হচ্ছে ভেজ কিমা কাবাব। আর এই কিমা কাবাবটি যিনি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন তিনি আমাদের আজকের রন্ধনশিল্পী রূপা। কেমন আছেন রূপা? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কেমন চলছে রমজান মাস? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো চলুন আমরা ঝটপট ইফতারে চলে যাই। ভেজ কিমা কাবাব কিভাবে তৈরি করে দেখাতে হয় আমাদেরকে প্লিজ করে দেখান। ভেজ কিমা কাবাবটা আসলে আমরা কোনো ধরনের কোনো মিট ইউজ করছি না, মানে পুরা ভেজিটেবল দিয়েই করব। আমি ভেজিটেবলগুলো ফার্স্টে ক্যাপসিকাম আমি একেবারে মানে পেস্ট করে ফেলবো না, জাস্ট হচ্ছে কুচি থাকবে সেই অবস্থায় 1/4 কাপ ক্যাপসিকাম নিচ্ছি। আসলে মাথার মধ্যে থাকবে যে আমরা ভেজিটেবলটাই ইউজ করব। বাচ্চারা হচ্ছে মানে আর দিন শেষে যখন ইফতারের সময় খাবো আমরা, তখন হচ্ছে একটা হেলদি ফুড, বাচ্চারাও মানে খেয়ে ফেলবো, ওরা টের পাবে না। আমরা নিলাম 1/4 কাপ ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি গাজর, সব কিছুই চেষ্টা করবো সমান পরিমাণ নিতে। তার মানে গাজরটাও আমরা 1/4 কাপে নিচ্ছি। হ্যাঁ, তারপর আসলে আমরা চেষ্টা করবো যে আমরা যে ভেজিটেবলগুলো নিচ্ছি সেইগুলো একইভাবে কাটবো আর একই পরিমাণে নিব, তাহলে হবে কি টেস্টটা অনেক সুন্দর হবে। আর বানানোর শেষে কেউ আসলে টেরই পাবে না যে এটা আমরা শুধুমাত্র ভেজিটেবল দিয়ে যে করেছি। সবাই জিজ্ঞেস করবে যে হচ্ছে এটা তো অবশ্যই চিকেন বা মিট কিছু একটা আছেই। আচ্ছা, আর যে কোনো রেসিপি আসলে মেজারমেন্টের উপরে কিন্তু অনেকটাই স্বাদ নির্ভর করে। আমি নিয়ে নিচ্ছি ফুলকপি, আমি ফুলকপিটাও একইভাবেই কেটে নিয়েছি, খুব মিহি কুচি করে কাটতে হবে। হ্যাঁ, মিহি কুচি করে, তাহলে বাড়িতে যখন পড়বে তখন ওটা ক্রাঞ্চি লাগবে। হ্যাঁ, এবং 1/4 কাপ করেও যদি এতগুলো সবজি আমরা নেই তাহলে আমার মনে হয় যে অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ, এইজন্য 1/4 কাপটাই নিয়েছি, যে পরে তখন অনেকগুলো হয়ে যাবে। আমি নিয়েছি বাঁধাকপি, আমি সেম ভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে দিব ধনেপাতা কুচি। এই তো আমাদের ভেজিটেবলগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা একে একে আমরা মশলায় যাই। আমরা হচ্ছে লবণটা নিব পরিমাণ মতো, আমি 2 চা চামচ নিচ্ছি। ঠিক আছে, স্বাদ অনুযায়ী যে যার স্বাদ অনুযায়ী, যদি হচ্ছে কম মানে বেশি কম খেলে বেশি খেলে হ্যাঁ। আমি নিচ্ছি মরিচের গুঁড়া, আমি 2 চা চামচ নিয়ে নিচ্ছি। এটা আসলে ডিপেন্ড করে যে স্পাইসিটা আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী। আপনি চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। আমি আসলে আজকে কাঁচামরিচটা ইউজ করছি না, কারণ কাঁচামরিচটা আমার কাছে লাগে এরকম যে বাচ্চারা যখন খায় তখন ওদের ওই যে বেছে বেছে ফেলাটা একটু ওদের জন্য হয়েছে। এইটা দিয়ে দিলে দেন হচ্ছে আর ঝামেলাটা থাকে না, একটু রঙও আসবে। এটা হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার হবে। আমি এটার মধ্যে টমেটো কেচাপ নিচ্ছি। ঠিক আছে, কতখানি দেব? 2 চা চামচ। ঠিক আছে। আর যেটা না হলেই না, যে জন্য হচ্ছে কাবাবের কি বলবো মানে ভেজ কিমা কাবাব যে জন্য সবচেয়ে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে অবশ্যই গরম মশলার গুঁড়াটা আমরা 1 চা চামচ দিব। এটাতে পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আদা রসুন বাটা একসাথে আছে। হ্যাঁ, আমি 1 চা চামচ নিব। ওকে, এই তো আমার মশলা, আর কিছু লাগবে না। এখন যেটা ব্যাপার, আমি কিন্তু হাত ক্লিন করে আসছি। আচ্ছা, আমরা আগে এগুলো মাখিয়ে নিব। আচ্ছা, আমাদের তো এটা ভাজতে হবে তাই না? জি আপু। তাহলে তেল গরম করার জন্য আমাদের সময় লাগবে। আমি আপনাকে হেল্প করে আমি তেলটা গরম করে দেই। ওকে, ঠিক আছে। এখানে বাইন্ডিং এর জন্য আমি যে ব্রেডটা হচ্ছে মানে ক্রাম করে নিয়েছিলাম, আমার বাসায় তৈরিটা যেটা সেটা ইউজ করছি। আমরা এখানে ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি আপু। আচ্ছা, যেটা ব্রেডটাকে আমরা হচ্ছে গ্রাইন্ডারে দেওয়া করে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমি 2 পিস নিয়েছি ব্রেড। এই যে এখানে হচ্ছে আমি অল্প ময়দা নিব, ময়দাটা একবারে মেশাবো না। হ্যাঁ, এটা হচ্ছে বেশি হয়ে গেলে ময়দা একটা আলাদা টেস্ট চলে আসে। আমরা জাস্ট অল্প নিব বাইন্ডিং এর জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন। যেহেতু ভাজতে হবে আমি আমার জায়গায় চলে যাই এবং এখান থেকে আপনাকে আমি বাকি হেল্পটা করব। তার পাশাপাশি আমরা তো এখানে রান্না করতে একটু টাইম লাগবে। আমাদের মনে হয় ছোট্ট একটা ব্রেক নেওয়ার দরকার, তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথেই থাকুন। আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে আছি আমি তাসনুভা মোহনা। চলুন তবে আবারও আমাদের ভেজ কিমা কাবাবে চলে যাই, প্রসেসটা দেখে নেই। অলমোস্ট মাখানো রেডি এবং তেলটাও গরম হয়ে গেছে। রূপা, আমরা রান্নার প্রসেসে চলে যাব। অবশ্যই, আমি এটা একটু এই সাইডে রাখি, আমি হেল্প করছি। ওকে, আচ্ছা, যেহেতু আমরা ভেজ কিমা কাবাব বানাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ডিমও নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই ডিমটা কেন আমরা ইউজ করছি? এটা তো ননভেজ। হ্যাঁ, আমি হচ্ছে ডিমটা কিন্তু এই কিমার যে মেইন পুরটা সেটাতে আমি ইউজ করিনি। হ্যাঁ, যখন আমরা হচ্ছে বাসায় অন্যান্য সময় আমরা রান্নাটা করব, তখন আমরা ডিমটা স্কিপ করব। এখন তো আমি চটজলদি আপনাকে করে দিয়ে দিব, তো এখন শুধুমাত্র কোট করে আমি ডিমটা হচ্ছে ইউজ করব। আদারওয়াইজ এটা বানানোর পরে আপনি আধা ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দিবেন। আধা ঘন্টা সেট করার পরে আপনি ভেজে খেয়ে ফেলা। দারুণ। চলুন তবে আমরা ভাজাতে চলে যাই। ওকে, আমি একটু কিমাগুলো বানিয়ে নেই। নিশ্চয়ই, হ্যাঁ, এটা হেল্প করছি। এটা আসলে শুকনো আর ভেজা উপকরণ, তো এই ডিমটা শুধুমাত্র দেওয়া হচ্ছে। এখন আমি সাথে সাথে করব, যদি কারো সময়ের স্বল্পতা থাকে যে হ্যাঁ তখনই করে ফেলতে হবে, তো সাথে সাথে দিয়ে আসলে করে খাওয়া যাবে। আর তাছাড়াও হচ্ছে এই পর্যায়ে আমরা গোল করে কাবাব বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিব, আধা ঘন্টা পরে আমরা ভেজে খাবো। ঠিক আছে। আমার হাত এটা ভেজা, তো এটা শুকনো, তো এইটা আমি ইউজ করছি। আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, আমি হেল্প করে দিচ্ছি, আপনি কাবাবটা ভেজাটা বানান। হ্যাঁ, আমি ব্রেড ক্রামে সার্ভ করে দিচ্ছি। তারপরে শুকনো, যেহেতু আমরা অল্প পরিমাণে বানাচ্ছি, সেহেতু আমরা একটা ছোট বাটি ইউজ করছি। প্রিয় দর্শক, আপনারা যদি বেশি পরিমাণে বানান পরিবারের জন্য, তাহলে অবশ্যই এই ধরনের বড় একটা প্লেটে নিয়ে আপনারা কিন্তু কিমাটা বা কাবাবটা বানাতে পারেন। আপু, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কিন্তু গরম তেলেই দেওয়া লাগবে। আমরা একটা দেওয়ার পরে আরেকটা যে গ্যাপটা, তখন একটা হয়ে যায় আরেকটা হয় না, এরকম হয়। দ্রুতই হয়ে যাবে। আমরা হ্যাঁ এখন একটুখানি খেয়াল করে নেড়ে দিয়ে জাস্ট উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে, এবং খুবই ইজি। আপনার হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আপনি যে কোনো সবজি দিয়ে করতে পারবেন। আপু, আমাদের এই যে একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় খুবই কম লাগে। তবে আমার মনে হয় এর থেকে বেশি কালার চলে আসলে জিনিসটা আর খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তার মানে সবকিছু মিলে ভাজতে আমাদের 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না। বাহ, দারুণ একটা রেসিপি। মানে আমরা ঝটপট ইফতারের কথা বলছি, ঝটপট রান্না করতে হলে রেসিপি ঝটপট। মানে একটা কাবাব এত ঝটপট তৈরি করা যেতে পারে, এটা না দেখলে সত্যি বুঝতে পারতাম না। এবং খেয়ে হচ্ছে আন্দাজ করতে পারবেন না যেটা শুধুমাত্র সবজির। চলেন এবারে ডেকোরেশন, আমি ডেকোরেশনে সার্ভিং এর জন্য এটা মুচমুচে কাবাব খেতে কিন্তু টমেটো কেচাপ মজা, বা সস, যে কোনো ধরনের সস দিয়ে খেতে বেশ মজা, অনেক ক্রিস্পি প্লাস হচ্ছে খেতে টেস্টি। তো কাবাবটাকে দেখেই যেহেতু লোভনীয় লাগছে, অবশ্যই খেতে এটা মজা হবে। ভালো লাগলে আমি সার্থক। আর কাবাব আসলে এই সসের সাথে ভালো লাগে। খুব সুন্দর রূপা, এত চটজলদি এত চমৎকার একটা ভেজ কাবাব দেখবো, এটা তো ভাবতেই পারছিলাম না। প্রিয় দর্শক, দেখলেন কিভাবে ঝটপট ইফতারে আমরা বানিয়ে ফেললাম ভেজ কিমা কাবাব। এবারে চলুন আপনাদের সুবিধার্থে স্ক্রিনে আরও একবার আমরা উপকরণগুলো দেখিয়ে দিই কি দিয়ে বানানো হয়েছে এই ভেজ কিমা কাবাবটি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা, আমার সাথে ছিলেন আমাদের রন্ধনশিল্পী রূপা। রূপা দেখিয়ে দিলেন কি করে ঝটপট তৈরি করবেন ভেজ কিমা কাবাব। সবাই ভালো থাকুন, ইফতারের নতুন রেসিপি নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।